বাঁকুড়া জেলার পুনিশোল এলাকার অন্তর্গত আসনবনি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দিনমজুরে কাজ করতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান গ্রামেরই সাধারণ পরিযায়ী মানুষ রহমাতুল্লাহ মণ্ডল। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আর ফেরা হলো না তার। হঠাৎ এই মুহূর্তে ভেঙে পড়ে তার পরিবার মৃত্যুতে। স্ত্রী তহিদা বেবি মণ্ডল নিস্তব্ধ হয়ে যান শোকে। চোখের জলে ভেসে যায় তার জীবন সঙ্গী হারানোর বেদনা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে অসহায় তার চরম মুহূর্ত নেমে আসে এই সংসারে। এই দুঃসময় মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালো অসুস্থ রোগীর পাশে আমরা সংগঠনের সদস্যরা মৃত রহমাতুল্লাহ মণ্ডলের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। শুধু খাদ্য সামগ্রী নয়, তাদের সান্ত্বনার কথাও কিছুটা ভরসা জুগিয়েছে ভেঙে পড়া পরিবারকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। রহমাতুল্লাহ মণ্ডলের পরিবারের কষ্ট আমরা দূর করতে পারবো না, তবে কিছুটা হলেও লাঘব করতে চাই। এটাই আমাদের মানবিক দায়িত্ব। গ্রামের মানুষও বলেছেন, তহিদা বেবি মণ্ডল একেবারে ভেঙে পড়েছেন। এই কঠিন সময় সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। একটি অকাল মৃত্যুর শোক গ্রাম জুড়ে ছড়ালেও মানবতার আলো যেন কিছুটা আশা জাগিয়েছে আসনবনি গ্রামে। আপনার নাম কি? আমরা যে খবরটি পেয়েছিলাম যে আপনার স্বামী কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন, দুঃখের বিষয়। তো উনি কি এই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন? কিভাবে মারা গেছিল? মারা গেছিল মানে কাজ করতে গেছিল সকালবেলা, মানে আমি ভাত মাছ সব সাজিয়ে দিয়েছি, দিয়ে গাছে ঘুমিয়ে উঠিনি, তার আগে খবর চলে গেছে, বলছে মৃত্যু হয়ে গেছে। কটি ছেলে? দুটি ছোট ছেলে, ডাইনে বাইনে বসে। আপনার ছেলে দুটি, ওরা পড়াশোনা করছে? দুটি স্কুলে। কোন ক্লাসে পড়ে? বড়টি 5-এ পড়ে আর ছোটটি 2 ক্লাসে পড়ে। আপনার পরিবারে রোজগারে বা বড় সদস্য কেউ আছে বর্তমানে? না না, কেউ নেই। আমাদের দুটি ছেলে, আর কেউ নেই। রোজগারটি চলে গেছে, আর কোথায়? বাবু, ওই ফোন পে নাম্বারটা ওনার। আপনার দেখতে পাচ্ছি আপনার ওই ছেলেটির হাতে ব্যান্ডেজ আছে, তো ওই ব্যান্ডেজটি কি কারণ হয়েছে যদি একটু ডিটেলসে বলেন তো ভালো হতো। আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, বাপের ঘর গেছিলাম, তুলে নিয়ে গেছিল আমার বাপেরা, দিয়ে ওখানে 2 ভাই ছুটোছুটি করতে যায়, ঠেলে পড়ে যে হাতটা ধরে হাতটা বেঁধে গেল। আর যে এবারে নতুন গায়ে ছবি করে দিয়েছে, বেঁধে দিয়ে তো মোটামুটি চিকিৎসা চলছে। ফোন পে নাম্বারটি ব্যাপারে জিজ্ঞেস করুন। আর আপনি যে নম্বরটি ধরে আছেন দেখতে পাচ্ছি আমরা, এই নম্বরটি কার বা এই অ্যাকাউন্টে কোনো সহৃদয় ব্যক্তি যদি কোনো অর্থ প্রদান করে, সেই অর্থটি কোথায় যে পৌঁছাবে যদি একটু বলেন ভালো হতো। আমার ভাইয়েরই এই যে ফোনপে নাম্বারটি, একটি ভাই আমার, ও ভাইটি তো দিন করছে, এখন দিয়াদি করছে, তাহলে তোমরা ওইটাতে দিবেন, যে যেমন পারবে সহযোগিতা করবে ছানাগুলো মানুষ করার লেগে। এটি দিলে আমার দিয়ে দিবে আমার ভাই। আপনাকে এই করুণ মর্মাহত পরিস্থিতির মধ্যে আপনি বেরোচ্ছেন, তার মধ্যে আপনাকে আমরা পুরনো ঘাটে নেড়ে দেওয়ার মতো কিছু প্রশ্ন করলাম, তাতে আমরা দুঃখিত। আর আপনি এভাবে টাইম দেওয়ার জন্য বা আমাদের এই কাজ করার মতো পরিস্থিতি তৈরি করার জন্য, আমাদের সাহায্য নেওয়ার মতো পরিস্থিতি ডাকা হয়েছে আমাদেরকে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষভাবে যারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই দুটি ছেলের মুখ দিয়ে তাকিয়ে, তাদের কাছে আমার বিশেষ আবেদন, এই ছেলে, একটি ছেলে ক্লাস 5-এ পড়ে, ওনাকে কোনো মিশনে কোনো সহৃদয় ব্যক্তি যদি পড়ানোর জন্য ইচ্ছুক থাকেন আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ওই পরিবারের কাছে নিয়ে এসে তাকে মিশনে পড়ানোর ব্যবস্থার জন্য পরিবারের সঙ্গে যা কমিউনিকেশনের দরকার আমরা তা করে দিতে বাধ্য থাকবো। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।